আমাদের বার্থডে পার্টি হোক বা ব্রেকআপের পর মন খারাপ কিংবা টিউশন বাঙ্ক করে বিকেলে বন্ধুদের সাথে আড্ডা, সব জায়গাতেই একটা জিনিস কমন, কি বলতো? একদম ঠিক ধরেছো, মিও আমর। কিন্তু তুমি কি জানো, কলকাতার অলিতে গলিতে রাজত্ব করা এই ব্র্যান্ডটার জন্ম কিন্তু কোনো জাদুর কাঠি ছুঁয়ে হয়নি। এর পিছনে আছে একটা মারাত্মক বিজনেস গেম প্লে। আজ তোমাকে এমন এক বাঙালি বিজনেস ডিরেক্টরের গল্প শোনাবো, যিনি একটা বিশাল ব্র্যান্ডের নাম রাতারাতি মুছে যাওয়ার পরও শূন্য থেকে শুরু করে কিভাবে পশ্চিমবঙ্গের 1 নম্বর বেকারি সাম্রাজ্য তৈরি করলেন। মাত্র 3 মিনিটে পুরো সিক্রেটটা ফাঁস করছি, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। গল্পটা শুরু আজ থেকে প্রায় 30-35 বছর আগে। অর্ণব বসু নামের এক বাঙালি ভদ্রলোক, যিনি সুইস গ্রুপের সাথে পার্টনারশিপে 1992 সালে কলকাতায় একটা বেকারি ব্যবসা শুরু করেন। কিন্তু তখন নাম মিও আমর ছিল না, ছিল মন জিনিস। মনে পড়ছে স্কুল লাইফে আমরা যে মন জিনিসের কেক খেতাম? অর্ণববাবু মন জিনিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে পুরো পশ্চিমবঙ্গ আর উড়িষ্যায় ব্যবসা ছড়াতে শুরু করলেন। বাঙালিরা তখন বার্থডে কেক বলতে পাড়ার লোকাল দোকান বুঝতো। সেখানে অর্ণববাবু মন জিনিসকে নিয়ে এলেন একদম ব্র্যান্ডেড, হাইজেনিক আর সস্তা অপশান হিসেবে। মাত্র 5-10 টাকায় প্যাটিস আর পেস্ট্রি কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে অফিস যাত্রী সবার পকেটের সাথে ম্যাচ করে গেল। দেখতে দেখতে পুরো পূর্ব ভারতে মন জিনিসের 250-র বেশি আউটলেট খুলে গেল। ব্যবসা তখন একেবারে তুঙ্গে। কিন্তু ঠিক তখনই ঘটল আসল টুইস্ট, যাকে বলে একদম সিনেমাটিক মোড়। 2015 সাল নাগাদ মন জিনিসের মূল মুম্বাইয়ের মালিকের সাথে অর্ণব বসুর কোম্পানির আইডিয়া আর স্ট্র্যাটেজি নিয়ে তুমুল ঝামেলা শুরু হলো। পার্টনারশিপ ভেঙে গেল। এবার ভাবো, যে ব্র্যান্ডটাকে তুমি 23 বছর ধরে রক্ত জল করে বড় করলে, এক ঝটকায় সেই নামটাই তোমাকে ছেড়ে দিতে হচ্ছে। 250টা দোকানের বোর্ড রাতারাতি বদলে ফেলতে হবে। কাস্টমাররা তো ভাববে দোকানই বন্ধ হয়ে গেছে। কিন্তু এখানেই অর্ণব বসু দেখালেন তার আসল বিজনেস বুদ্ধিমত্তা। তিনি ভয় পেয়ে পিছিয়ে গেলেন না। তিনি ইটালিয়ান ভাষায় একটা নাম বাছলেন, মিও আমর, যার মানে আমার সবচেয়ে প্রিয়। তিনি জানতেন মানুষ নাম নয়, খাবারের কোয়ালিটি আর কম দামকে ভালোবাসে। তিনি রাতারাতি সব ফ্র্যাঞ্চাইজি মালিকদের একজোট করলেন এবং 1 সপ্তাহের মধ্যে 250টি মন জিনিস দোকানকে মিও আমর নামে রিব্র্যান্ড করে দিলেন। ফলাফল কি হলো জানো? বাঙালি মন জিনিসকে ভুলে মিও আমরকে আরও বেশি আপন করে নিল। আজ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ত্রিপুরা মিলে মিও আমরের টোটাল 450-র বেশি আউটলেট রয়েছে আর বছরে কোটি কোটি টাকার ব্যবসা করছে। এই গল্প থেকে আমাদের শেখার কি আছে বন্ধু? বিজনেস হোক বা লাইফে, যখন তোমার সব তৈরি করা জিনিস হুট করে ভেঙে যাবে, তখন ভেঙে পড়ো না। তোমার স্কিল আর কাস্টমারদের উপর বিশ্বাস রেখো। নাম বদলালেও তোমার সাকসেস কেউ কেড়ে নিতে পারবে না। বাই দ্য ওয়ে, তোমার মিও আমরের সবচেয়ে প্রিয় খাবার কোনটা? চিকেন ইন্টারনেট নাকি ব্ল্যাক ফরেস্ট কেক? কমেন্ট করে তাড়াতাড়ি জানিও। আর এই স্ট্রাগল স্টোরিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।